আমেরিকা আর ইরানের এই যুদ্ধটা আজকে কিন্তু পা দিয়ে দিয়েছে ৩১ দিনে। মানে ১ মাসের বেশি হতে চললো এই যুদ্ধটা কন্টিনিউ চলছে। আর এর মতিগতি দেখে একটুও মনে হচ্ছে না যে খুব শীঘ্রই এই যুদ্ধটা শেষ হয়ে যাবে। আমি প্রথমে আপনাদেরকে একটা নিউজ আর্টিকেল দেখাই আর এটা বোঝানোর একটু চেষ্টা করি যে ট্রাম্প কিন্তু যুদ্ধটাকে আরও বেশি এসকালেট করার চেষ্টা করছে। এতদিন পর্যন্ত আমেরিকা শুধুমাত্র এয়ার স্ট্রাইকের মাধ্যমে ইরানের বিভিন্ন জায়গাতে বোম করছিল, কিন্তু এখন কিন্তু সেটা আর হবে না। এটার পাশাপাশি তারা এখন বুট অন গ্রাউন্ড অপারেশনও চালু করে দিয়েছে। বুট অন গ্রাউন্ড অপারেশন মানে কি? মানে হচ্ছে এখন ডাইরেক্ট আমেরিকার যে সোলজার তারাও ইরানে ইনভেড করতে শুরু করবে। এই ব্যাপারে কিন্তু আমি এর আগেও বহুবার বলেছি, কিন্তু এর সাথে আমি এটাও বলেছিলাম যে আমেরিকা যে বারবার সিজ ফায়ার এই যে গেম খেলাটা খেলছিল, এর পেছনে মূলত এই কারণটাই ছিল যাতে করে আমেরিকা তাদের জন্য আরও বেশি টাইম বাই করতে পারে এই ইউএস মারিনগুলোকে ইরানে সেন্ড করার জন্য। এবার আমি প্রথমে আপনাদেরকে একটু নিউজ এই হেডলাইনের উপর ফোকাস করতে বলবো। এখানে কি লেখা আছে একবার পড়ুন। ইউএস প্ল্যান টার্গেটেড গ্রাউন্ড অপারেশন ইন ইরান, আইস রেড নিয়ার হরমুজ, ক্যাপচারিং ক্রাগ আইল্যান্ড। এর সাথে আমি আরও একটা নিউজ পেপার রিপোর্ট দেখাবো যেখানে সিমিলার জিনিসই লেখা আছে। প্যান্টাগন রিলিজ ফর উইকস অফ ইউএস গ্রাউন্ড অপারেশন ইন ইরান। এর থেকে তো পরিষ্কার বুঝতেই পারছেন যে আমি দুখানা নিউজ পেপার আপনাদেরকে দেখিয়ে দিলাম, যেখানে বলা হচ্ছে যে ইরানে যে ইনভেড করা হবে আমেরিকার সোলজার, মানে এটা কিন্তু একদম কারেন্ট এবং রেপুটেটেড সোর্স থেকে আমি আপনাদেরকে দেখালাম। এবার আমি এর সাথে আরও জিনিস বলি যে আমেরিকা কিন্তু অলরেডি তাদের একটা ইউএসএস ট্রাইপলি একটা ওয়ারশিপ আছে, সেটা কিন্তু ইরানের দিকে অলরেডি পাঠিয়ে দিয়েছে আর হয়তো কিছুদিনের মধ্যে সেটা পৌঁছেও যাবে। জানা যাচ্ছে এর মধ্যে কিন্তু ৩,৫০০-এরও বেশি মারিনস এবং সোলজার্স আছে। আপনারা একবার ভেবে দেখুন তাহলে এই যে ৩,৫০০ মারিনস এবং সোলজার এখন আমেরিকা যে পাঠাচ্ছে, যত সময় যাবে এর সংখ্যা কিন্তু দিনের পর দিন আরও বাড়তে থাকবে। আর এই যে আমি ইউএসএস ট্রাইপলি বলছি না, এই যে ওয়ারশিপ, এটা কিন্তু এর যদি আমি স্পেসিফিকেশন বলি তাহলে বুঝতে পারবেন এটা কতটা ভয়ানক একটা ওয়ারশিপ। এর মধ্যে কিন্তু অলরেডি F-35B ফাইটার জেট অলরেডি আছে, অ্যাটাক হেলিকপ্টারস আছে, তার সাথে আরও অত্যাধুনিক যাবতীয় সরঞ্জাম আছে যেগুলো কিন্তু হেল্প করবে ইনভেশন করার জন্য। মানে একদিক থেকে তারা পুরোপুরি যেমন এয়ার সাপোর্টও দিতে পারবে তাদের মারিনগুলোকে, তার সাথে যাতে করে তারা ভালো মতো ইনভেস্ট করতে পারে তার জন্য যে যে গাড়িগুলো দরকার পড়ে সেগুলোও কিন্তু এই ইউএসএস যে ওয়ারশিপ আছে এর মধ্যে ভালো মতো আছে। এবার যেটা খুবই একটা আশ্চর্যের বিষয় যে ডোনাল্ড ট্রাম্প একদিক থেকে তো তিনি ইরানের ওপর একসময় বলছেন যে এই ওয়ারটা তিনি জিতে গেছেন, ইরানের আর্মি, এয়ারফোর্স, নেভি বলে আর কিছু নেই। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে তারা গ্রাউন্ড ইনভেশন করার চেষ্টা করছেন। এবার আমার বক্তব্য হচ্ছে যদি তারা এই যুদ্ধটা জিতেই যায় তাহলে গ্রাউন্ড ইনভেশন করার কি দরকার? একদমই একটা জেনুইন কোশ্চেন। আবার আরেক দিকে আমি আপনাদেরকে মনে করিয়ে চাইবো যে একদিকে যেমন আমেরিকা ইরানের ওপর এভাবে অ্যাটাক আরও অ্যাগ্রেসিভ করার চেষ্টা করছে, অন্যদিকে কিন্তু আমেরিকার যে জনগণ তারাই কিন্তু দিনের পর দিন ডোনাল্ড ট্রাম্পকে আর সহ্য করতে পারছে না। আমি এটা রিলেটেডও আপনাদেরকে একদম কারেন্ট একটা নিউজ রিপোর্ট দেখায় যেখানে বলা হচ্ছে কিন্তু মিলিয়ন্স জয়েন নো কিং র্যালিস অ্যাক্রস ইউএস ইউরোপ টু প্রোটেস্ট এগেনস্ট ট্রাম্প। মানে এতদিন ধরে যে ট্রাম্প নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা করছিলেন, কখনো কারো ওপর ট্যারিফ লাগিয়ে দিচ্ছেন, কখনো কোনো দেশের প্রেসিডেন্টকে কিডন্যাপ করে নিচ্ছে, কখনো কোনো দেশের ওপর বলে দিচ্ছে যে গ্রিনল্যান্ড, মানে নিজের ইচ্ছে মতো কোনো দেশকে নিজের দেশ বলে দিচ্ছেন, কখনো ইরানের মতো দেশের ওপর ডাইরেক্ট অ্যাটাক করে দিচ্ছেন। এই জিনিসগুলো আমেরিকার জনগণ আর দেখতে পাচ্ছে না আর সহ্য করতে পারছে না। কেননা তারা যে কারণে ডোনাল্ড ট্রাম্পকে ইলেক্ট করেছিলেন সেই কারণটা এটা ছিল নয়। ডোনাল্ড ট্রাম্প মূলত যখন তিনি ক্যাম্পিং চালাচ্ছিলেন তিনি বারবার বলে আসছিলেন যে আমেরিকার ট্যাক্স পেয়ারদের যে টাকা
সেটা আবার দেশেই ফিরে আসবে, যাতে করে তারা আরও নিজেদের যে ফিনান্সিয়াল স্টেবিলিটি আরও সেটা ইমপ্রুভ করতে পারে। কিন্তু এখন তিনি সেই ট্যাক্স পেয়ারদের টাকার দ্বারাই কিন্তু এই যুদ্ধগুলোকে চালাচ্ছেন, যার ফলে আমেরিকার যে জনগণগুলো আছে দিনের পর দিন কিন্তু তিনি ক্ষুব্ধ হয়ে যাচ্ছেন। আর আমি এটাও মনে করিতে চাইবো যে ট্রাম্প কিন্তু শুধুমাত্র ১.৫ বছর হয়েছেন এই সত্তায় আসার। এই ১.৫ বছরের মধ্যেই তিনি যদি এই ধরনের পপুলারিটি ডিক্লাইনের দিকে যান, তাহলে আর কিছু মাসের মধ্যেই কিন্তু আমেরিকাতে ইন্ট্রিম আরেকটা ইলেকশন হবে। আর সেখানে যদি তিনি হেরে যান, তাহলে তার যে পাওয়ার, এই পাওয়ারটা কিন্তু অনেকটাই কমে যাবে। এই দিকেও কিন্তু আমার মনে হয় ট্রাম্প যেমন ইরানের দিকে এত ফোকাস করছেন, তার কিন্তু এই নিজের যে জনগণ যারা তাদেরকে মানে যারা তাকে ভোট দিয়ে জিতিয়েছে, তাদের ওপরে একটু ফোকাস করা দরকার। তো ঠিক আছে বন্ধুরা, এই যুদ্ধ রিলেটেড যদি আমি আরও কিছু আপডেট পাই, তাহলে অবশ্যই আপনাদের সাথে আবার শেয়ার করব। এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখে থাকলে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরে এক ইম্পর্টেন্ট জিওপলিটিক্যাল নিউজের সাথে।